এই মুহূর্তে চলে গেল সিঙ্গাড়া বেগনি চপ। এই ধামা দিয়ে আজকে আমরা খাবো মুড়ি। এরপর আমরা বেরিয়ে পড়লাম ময়েন কাকুর কেটিএমটা নিয়ে। চপ মুড়ি মাখানোর পর খুব একটা আমাদের ভালো লাগলো না, তাই আবারও চলে এলাম চপের দোকানে। জল আসছে না, এটা খারাপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা এই ধামা দিয়ে আজকে আমরা খাবো মুড়ি, ঠিক আছে? এবং আমরা সঙ্গে নিয়ে এসেছি মুড়ি এবং এখানে আছে সিঙ্গাড়া এবং বেগনি এবং চপ। তাই ফার্স্টে আমরা এটাকে ক্লিন করবো কলে গিয়ে, তারপর আপনাদেরকে আপডেট দিচ্ছি। আমার ব্লগটা সঙ্গে থাকুন। এরপর আমরা দুজনে চলে এলাম এটা জল দিয়ে ধোয়ার জন্য, কারণ এসে দেখি এখানে এর মধ্যে থেকে জল আসছে না, এটা খারাপ হয়ে গেছে। তাই আমরা রিটার্ন চলে এলাম। ধামার পরিবর্তে আমরা নিয়ে এসেছি এইটা প্লাস্টিক প্যাকেটটা এবং এটা দিয়ে মাখিয়ে আমরা খাবো। এরপর আমরা বেরিয়ে পড়লাম ময়েন কাকুর কেটিএমটা নিয়ে গ্রামের দিকে, কারণ এখানে জল পাওয়া যাচ্ছে না। তাই আমরা চললাম গ্রামের দিকে জল আনতে। তাই অনেক জায়গায় ঘুরলাম, কোথাও জল পেলাম না। তারপর আমরা চলে এলাম মসজিদের ভিতরে এবং এখান থেকে আমরা জল নেওয়ার পর আমরা চলে এলাম আবারও মোড়ের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জল নিয়ে ময়েন কাকুর দোকানে এবং আশিক এখন রেডি করছে। তো এই মুহূর্তে চলে গেল সিঙ্গাড়া বেগনি চপ মুড়িতে মাখানোর জন্য এবং আশিক এখন মাখাচ্ছে। চপ মুড়ি মাখানোর পর খুব একটা আমাদের ভালো লাগলো না, তাই আবারও চলে এলাম চপের দোকানে চপ নিতে। তাই আবার দুটো চপ নিয়ে আমরা চলে এলাম ময়েন কাকুর দোকানে। তো এই মুহূর্তে চলছে মুড়ি মাখানো এবং আশিক খুব সুন্দরভাবে মুড়িটা মাখাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের মুড়ি মাখানো কমপ্লিট এবং আমরা খাচ্ছি। তাই ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে ব্লগটা দেখার জন্য।